তিনি হলো রাষ্ট্রের গভর্নর, রাষ্ট্রের কি হিমস রাষ্ট্রের তিনি গভর্নর। একটা রাষ্ট্রের গভর্নর হতে গেলে যে যোগ্যতা থাকা প্রয়োজন, আল্লাহ ভীরু থাকা প্রয়োজন। এই দায়িত্ব দেখার পরে, এই আল্লাহ ভীতি দেখার পরে ওমর তাকে রাষ্ট্রীয় নেতা হিসেবে যদি ঘোষণা করতে পারে, আর এই নেতার নাম যদি গরিবদের খাতারে আসে, এখন বলেন বাংলাদেশের মধ্যে এরকম পরিস্থিতি হলে আপনারা তাদেরকে নেতা রাখবেন? রাখবেন? বলবেন নেতা তো হইছে, ভোটে তো খরচ করছে, তাহলে টাকা তো এখন ওখানে গিয়ে উঠাবে, ঠিক কিনা বলেন? আমরা কি এমন নেতৃত্ব চাই? যতই বলুক না কেন উন্নয়ন করব, এমন নেতৃত্ব চাই? এলাকার রাস্তা বাদ দিয়ে আমরা ফ্লাইওভার করব, এমন নেতৃত্ব আমরা চাই? আমরা অমুকের অমুক, তমুকের তমুক, আমরা এরকম কোন নেতৃত্ব চাই না, ঠিক কিনা বলেন? আমরা চাই যোগ্য ব্যক্তি, ন্যায় ইনসাফ আদলের ভিত্তিতে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সেই ব্যক্তিদেরকে চাই। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী আপনার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে, আপনি কি মনে করেছেন আপনাকে ভীত শঙ্কিত হওয়ার জন্য, অভাবগ্রস্ত হওয়ার জন্য? না, কোনো কালেই না। লিতাশকা শব্দের ব্যাখ্যা মুফাসসিরে কিরামগণ বলেছেন, লিতাশকা শব্দটি এসেছে যে কয়েকটি অর্থবোধক শব্দ নিয়ে, তার মধ্যে একটা অর্থ হলো রাসূলের জিন্দেগির ভাগ্যকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন কোরআন নাজিল হয়েছে ভাগ্য পরিবর্তন করার জন্য না দুর্ভাগ্য হওয়ার জন্য? ভাগ্যকে পরিবর্তন করার জন্য। যেই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে রাসূলের ভাগ্য পরিবর্তন করার জন্য, যেই কোরআন 23 বছর ধরে রাসূলের উপরে নাজিল হয়েছে স্থান কাল পাত্র ভেদে এক এক সময় এক এক আয়াত সূরা নাজিল করে, আমি আপনাদের কাছে জানতে চাই এই কোরআনের সঙ্গে যদি আপনি আমি থাকি, আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? এই কোরআনের সঙ্গে যদি আমরা ভাগ্যকে পরিবর্তন করতে চাই, ঈদ করবে আমরা 54 বছরে 3 জন শাসক দেখেছি, একজন শাসক কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করে নাই। আমরা মুসলমান, এটাই আমাদের সবথেকে বড় পরিচয়, ঠিক কিনা বলেন? এই মুসলিম পরিচয়ে আগামীর বাংলাদেশ যেরকম আমরা নতুন ভাবে স্বাধীন করেছি, এই বাংলাদেশকে বিনির্মাণ করতে গেলে একটাই লক্ষ্য, আগামীতে কোরআনের সংসদ ছাড়া আর কোন তাগুতি মতাদর্শ আমরা চাই না। আমরা মুসলমান 54 বছরে যত শাসন দেখেছি, সব শাসনের মুখে লাথি মেরে দিয়ে কোরআনের শাসন চাই। আমরা কোরআনের সংসদ চাই, ঠিক কিনা বলেন? ভাগ্য পরিবর্তন করার কিতাব যদি কোরআন হয়, এই কোরআন ছাড়া এই জাতির মুক্তির কোনো পথ থাকতে পারে না। কষ্ট পাচ্ছেন? আনন্দ পাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি মূল বিষয়ে যাব, তার আগে কিছু বিষয় আপনাদেরকে একটু ঝালাই করে নিব, দেখি আপনাদের মাইন্ড সেটআপ ঠিক আছে কিনা। আমি শেষ পর্যন্ত ছোট্ট একটা ঘটনা নিয়ে আসব, বাংলাদেশের কেমন শাসক আমরা চাই, অর্থাৎ শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীর ভূখণ্ডে কেমন শাসক চাই আমরা। রাসূলের সিরাত কেন্দ্রিক কয়েকটি বিষয়ের মধ্যে আলোচনায় যাওয়ার পূর্বে আমি সর্বপ্রথম 5টা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। বলেন কয়টা? 5টা। আজকে তাম পৃথিবীর জমিনের মধ্যে অশান্তি আছে না নাই? বলেন, শান্তি আছে কোথাও? শান্তি নাই। ইউরোপ আমেরিকার দিকে মুসলিম কম, তাদের ভিতরে ইসলাম আছে, ঠিক না বলেন? দুঃখজনক হলো 70-90% মুসলমানের দেশ বাংলাদেশ, মুসলিম বেশি কিন্তু ইসলাম নাই। কম সংখ্যক থাকলেও তো 54 বছরে অনেক কিছু দেখার ছিল, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পারি নাই। দুর্ভাগ্য আমাদের, কবল করা মুসলমান আমরা আমাদের চোখের সামনে যা কিছু হয়ে যায় সবকিছুকে স্বার্থের জন্য ভুলে গিয়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে পরকালকে লাথি মেরে আমরা দুনিয়াকে ক্রয় করে নিয়েছি, ঠিক কিনা বলেন? ইতিহাস তো এটা বলে না ভাই, ইতিহাস এটা বলে না। ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো সোনালী ইতিহাস। এই মুসলিম তাদের হারানো সম্পদ কিভাবে ফিরে পাবে বলেন? যদি মুসলমানদের সব তাহজিব তামাদ্দুন এক হয়ে সব মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে এক প্ল্যাটফর্মে না আসে, এই মুসলিম উম্মাহর কোনোদিন উন্নতি সাধিত হতে পারে না। তাম পৃথিবীতে যেখানে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, গুম হত্যা, রাহাজানি,
বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, মায়ানমার, কাশ্মীর, বাংলাদেশ সহ तमाम পৃথিবীর মুসলমানদের উপরে চলে নির্যাতন, স্টিম রোলার, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ইতিহাসের মধ্যে 2006 সালের 28 অক্টোবর মনে আছে আপনাদের? লগিয়ার কি দিয়ে? লগিয়ার বৈঠা দিয়ে তথাকথিত আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসীরা ইসলামী ছাত্র শিবিরের ভাইদের উপর নির্যাতন করেছিল, ঠিক কিনা বলেন? এই নির্যাতন, একজন ভাইকে মেরেছে, মাটিতে শুয়ে গেছে, উঠে দাঁড়িয়েছিল পালানোর জন্য, আবার তাকে মারছে। এরপর একজন কোরআনে হাফেজ বাড়ি থেকে মাকে বলে এসেছিল, মা ইসলামের জন্য মিছিলে যাচ্ছি, দোয়া করো, ফিরে এসে তোমার হাতের রান্না করা ভাত খাবো। ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক যে পথে চলে গেছে, বাঁশ চেনেন? বাঁশটাকে ভাঙলে এটা কি সমান থাকে না, এবড়ো থেবড়ো হয়? তাহলে এই খোঁচাগুলি দ্রুত ঢুকে যাওয়ার সম্ভাবনা না শরীরে, সেই খোঁচাগুলিকে দিয়ে মুখের মধ্যে থেতলে নরপিশাচী হত্যাকাণ্ড করেছিল। তারপর তাকে বলেছিল, তুই কোরআনে হাফেজ, তুই কিভাবে তেলাওয়াত করিস আমরা দেখব। যারা এই কথা বলতে পারে এরা কোনোদিন এই দেশের মানুষদের মুক্তিকামী, মানুষের মুক্তির জন্য কোনোদিন কাজ করতে পারে না। এরা মুক্তিযুদ্ধের ট্যাগ লাগিয়ে দিয়ে মানুষদেরকে অবরুদ্ধ করে, গোটা দেশের মানুষদেরকে জিম্মা করে নিজেদের ব্যক্তিগত শাসন পরিচালনার পায়তারা চালাতে হয়। ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? 17 বছর দেখেন নাই কি হয়ে গেছে? সম্মানিত প্রিয় ভাইরা, 28 অক্টোবরের যে নৃশংস হত্যাকাণ্ড লগিয়ার বৈঠা দিয়ে আজকে तमाम পৃথিবীর বুকে যখন এই অবস্থা, সব জালিমরা এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে তারা গোটা বিশ্বের জমিনে মুসলিম নিধনের 5টা মিশনে নেমেছে। জোরে বলেন কয়টা? একটু মাথায় ঢুকে নিয়ে যাবেন, কয়টা? 5টা। 1 নাম্বার, তারা মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, ধর্মীয় শিক্ষাকে সিলেবাস থেকে বাদ, ঠিক কিনা বলেন? প্রাইমারি স্কুল কেন্দ্রিক তারা গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, কিন্তু ধর্মীয় শিক্ষক নাই। স্বৈরাচার বিদায় হতে পারে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মার ভূমিকায় যারা আজকে এই ধরনের কর্মকাণ্ড করতেছে, এই জাতীয়দেরকে পালানোর পথ পর্যন্ত দিবে না, ঠিক কিনা বলে? 2 নাম্বার, তারা মুসলমানদের সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামিক সংস্কৃতিকে বাদ দিয়ে, তাহজিব তামাদ্দুনকে বাদ দিয়ে তারা নানান রকম ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচারকে মুসলমানদের মধ্যে তারা গেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। 3 নাম্বার, তারা মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। 4 নাম্বার, তারা মুসলমানদের রাজনৈতিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিচ্ছে। সর্বোপরি 5 নাম্বার বিষয়টি হচ্ছে, তারা গোটা বিশ্বের মুসলিম উম্মার ঐক্যকে নষ্ট করে দিচ্ছে। জন্মগতভাবে সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও অনেক কপাল পোড়া ভাইয়েরা মুসলমানিত্ব নিয়ে কবরে যেতে পারে? বলেন? মুসলিম ঘরে জন্মগ্রহণ তারা করে, কিন্তু মুসলমানিত্ব নিয়ে কবরে যেতে পারে না। তারা মুসলমানদের ঐক্য নষ্ট করতেছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে সরসিনা, কে ফুরফুরা, এগুলি নিয়ে বিভেদ করে দিয়ে, আরে ভাই মৌলিক বিষয় তো আমাদের এক। আমাদের আল্লাহ কয়জন? রাসূল। আমাদের কিতাব কোরআন কয়টা? জোরে বলেন কয়টা? দুনিয়া কয়টা? পরকাল কয়টা? সব যদি এক হয়, মৌলিক জায়গা তো আমরা এক। কোনো পার্থক্য আছে? সবার কোনো পার্থক্য আছে? যদি পার্থক্য নাই থাকে, মৌলিক জায়গায় যদি আমরা এক হই, তাহলে সামান্য ইখতিলাফ নিয়ে বিভেদ করে এক মুসলিম আরেক মুসলমানদেরকে দূরে সরিয়ে দিয়ে, এত বিভেদ করে দিয়ে আজকে আপনার আমার এই বিভেদটার কারণে বিজাতিরা আপনার আমার মাথার উপরে চড়ে পায়তারা চালাচ্ছে। এই 5টা বিষয় আমরা যদি এখনো সতর্ক হতে না পারি, সামনের যে ভবিষ্যৎটা আমাদের আসতেছে, এই ভবিষ্যতের ফলাফল ভালো হবে না, অতীতের চেয়েও এরা আরো বেশি খারাপ, এটা মাথায় রাখবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আসেন সিরাজ কেন্দ্রিক আপনাদেরকে যে কথাটি আমি মেসেজটা দিতে চাই সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য জীবন ব্যবস্থা দিয়ে আর আমাদেরকে ভয় ভীতি দেখানোর জন্য। কিভাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। ইন্না আরসালনাকা বিল হক, নবী আপনাকে আমি প্রেরণ করেছি সত্য সহকারে। কি সহকারে? বাশীরা, আপনি শুভ সংবাদ দিয়ে দিন, ওয়া নাযীরা, এবং আপনার ওয়ারিসদেরকে উম্মতদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। এই ভীতি প্রদর্শন কি দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য, আমাদের পরকালের জন্য। আরে ভাই, দুনিয়ার স্বার্থ ভুলে আমরা যদি পরকালে পুঁজি অন্বেষণ করতে পারি রাসূলদের মতো, সাহাবীদের মতো, তাহলে দুনিয়া আমাদের না থাকতে পারে, কিন্তু পরকালে আমাদের রাজত্ব চলবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন করে। এই রাহমাতাল লিল আলামিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, মহাবিশ্বের মহাবিশ্বয় একটি কিতাব দিয়ে। কিতাবটার নাম কি বলেন? জোরে বলেন। কোরআন। এই কিতাবটার নাম যদি হয় কোরআন, কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ, সংশয় থাকবে বা কেন? এই কোরআনকে নাজিল করেছেন আপনার আমার জীবনের মালিক, মরণের মালিক আল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল? This is the book, the most authentic book in this world, where there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, ভ্রান্তি, সন্দেহ, সংশয় নাই। এই কিতাবের সংস্পর্শে যারা থাকবে ওদের নামটা আল্লাহ পাক মুত্তাকির খাতায় দিয়ে দিবেন। আপনি আমি মুত্তাকি হতে চাই কিনা? আপনি আমি মুত্তাকি হতে চাই কিনা? মুত্তাকি হতে গেলে আপনার আমার বিরুদ্ধে অবস্থান নেবে সমাজের 5 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? আর একটু জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর। বাস্তবতার আলোকে এখন একটু মিলাই দেখেন। 1 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা চোর শ্রেণীর মানুষ। কি বলেন? তারা যারা কি? চোর। চোর শ্রেণীর না? এই চোর শ্রেণীর মানুষ হয় যারা মুত্তাকি ব্যক্তিদের বিরোধিতা করে। তারা এখন আসেন কিভাবে বিরোধিতা করে তারা। আগে দেখেন চোরের শাস্তিটা কি। কোরআন বলেছে চোর এবং চোরনি ধরা পড়ে গেলে, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে গেলে তাদের কি করে দাও? জোরে বলেন, হাত কেটে দাও। যদি কোরআনের বিধান এই জমিনের মধ্যে কায়েম থাকতো, চোর এবং চোরনি যদি ধরা পড়ে যেত, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যেত, শুধু নিম্ন পর্যায়ের চোর নয়, উচ্চ পর্যায়ের চোর পর্যন্ত তারা ধরা পাওয়ার পরে যদি তথ্য প্রমাণ দিয়ে সব কিছু প্রমাণিত হয়ে যেত, তাদের কি কাটা হতো বলেন? আরো জোরে বলেন না, কি কাটা হতো? হাত কাটা হতো তাদের। এখন বলেন 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে কি চোরের হাত কাটার বিধান আছে? আরো জোরে বলেন, না আছে? চোরের হাত কাটার বিধান নাই, কিন্তু একটা বিধান আছে। মসজিদে জুতা চোর ধরা পড়লে উত্তম মধ্যম সবাই দেয়। কথা বলেন? হাটে বাজারে পকেট মার ধরা পড়লে 2-4টা মার সবাই দেয়। ঠিক কিনা বলেন? হাতের কাজের 2-4 টাকার জন্য যারা চুরি করে, ভাই এদেরকে তো মারেন আপনারা, কিন্তু ওই যে উপর লেভেলে যে সমস্ত রাঘব বোয়ালগুলি বসে আছে, কলমের খোসা দিয়ে জনগণের টাকাকে যারা আত্মসাৎ করতেছে, ওদেরকে মারছেন কয়দিন? কয়দিন বলেন? কয়দিন? কিভাবে হবে বলেন? মুত্তাকি ব্যক্তিদের বিরোধিতা করে সমাজের 1 নাম্বার মানুষ, তারা হলো চোর শ্রেণীর মানুষ। আর এই চোর শ্রেণীর মানুষরা ভালো করে জানেন, এই কোরআনের বিধান যদি জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, অবৈধ কলমের খোসা দিয়ে জনগণের টাকাকে তারা আত্মসাৎ করতে পারবে না। 2 নাম্বার হলো যারা জুলুমবাজ। কি বলেন? মানুষের উপরে জুলুম করে। আছে না? আছে না নাই বলেন? অনেক লম্বা ঘটনা, সময় কম, শুরু পয়েন্ট নিয়ে আসতেছি। 3 নাম্বার যারা সুদখোর। কি বলেন?
সুদখোর। 1 টাকা সুদ দিলে বা সুদ গ্রহণ করলে, সুদের সাক্ষী দিলে 36 বার আপন মায়ের সঙ্গে জিনা করা হয়। 1 টাকায় 36 বার, আর আপনি লক্ষ লক্ষ টাকা সুদের উপরে নিচ্ছেন। কি কথা বলেন? আপনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিভাবে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকেন বলেন? আর 4 নাম্বার, যারা সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, এরা চায় না সমাজের মধ্যে কোরআনটা প্রতিষ্ঠিত হোক। কারণ কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে এদের সন্ত্রাসী, অবৈধ কর্মকাণ্ড আর চাঁদাবাজি কর্মকাণ্ড চলবে না। আরে ভাই, প্রয়োজনে ভিক্ষা করে খান না রে ভাই, চাঁদাবাজি করে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে খান কেন? লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলে? মাথার সেন্স কত খারাপ হয়ে গেলে সাদার মতো কাজে তারা সম্পৃক্ত থাকতে পারে, আর এই সাদার জন্যই তারা মানুষদেরকে পাথর মেরে হত্যা করে। সম্মানিত করে ভাইরা, 5 নাম্বার জেনাকার। কারণ জেনাকার জানে হযরত ওমরের বিধান। কার বিধান? ওমর। ওমর কি নিজের ছেলেকে ছাড় দিয়েছিল? বলেন, ছাড় দিয়েছিল? দেয় নাই। ছেলে মারা গেছে, 80 বেত্রাঘাতের পরে, কবরে দেওয়ার পরও 20 বেত্রাঘাত তার কবরের উপরে দিয়েছে, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে যদি সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ, চোর, সুদখোর, জেনাখোর, এদের বিচারগুলি কোরআন দিয়ে প্রতিষ্ঠা হতো, তাহলে এই সমাজের মধ্যে এই 5 শ্রেণীর মানুষ কোনদিন মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিদের বিরোধিতা করতে পারতো না, ঠিক কিনা বলে? আমরা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদা মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত একটি বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় ভাইরা, আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল করেছেন, এই কিতাবের মধ্যে একটা আয়াত দিয়েছেন। আয়াতটা অনেকের পরিচিত আয়াত। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ, তোমরাই সম্মানিত জমিনের মধ্যে। কারণ কি? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করে নিয়ে এসেছি মানুষদের মধ্যে হতে। তোমাদের কাজ হলো 2টা। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে। এই কোয়ালিটি পাবেন কোথায় আপনি? এই গুণ পাবেন কোথায়? এই গুণ আপনি ওই ব্যক্তিদের কাছে পাবেন যেই ব্যক্তিদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা বলেন? আপনার নেতা যদি নামাজি হয়, তাহলে এই নেতার দ্বারা খারাপ কাজ করা সম্ভব, অন্যায় কাজ করা সম্ভব, গরিবের হক মেরে খাওয়া সম্ভব। আপনার নেতা যদি নামাজি হয়, আপনার নেতা যদি আল্লাহওয়ালা হয়, এই নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিরা যদি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে আসে, এদের দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব, এদের দ্বারা দুর্নীতি হওয়া সম্ভব, চাঁদাবাজি করা সম্ভব, সন্ত্রাসবাদ করা সম্ভব। বরঞ্চ এরা তো চাবে প্রত্যেকটা সেক্টরে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। এরা তো চাবে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, এলাকা, রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আগামীর বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত করা। কেমন বাংলাদেশ গঠন করতে চাই? আসেন, সময় কম, পিছনের দিকে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন সাহাবী ছিল, তার নাম হলো সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাঈদ ইবনে আমের আল জুমাহি। এই সাহাবী মুসলিম হয় নাই। মক্কায় যখন মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন করা হতো, মুসলমানেরা নির্যাতন সহ্য করতে করতে মুখ দিয়ে শুধু উচ্চারণ করত, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে আল্লাহ আল্লাহ। বিলালের উপর নির্যাতন, সুমাইয়ার উপর নির্যাতন, খাব্বাবের উপর নির্যাতন। শুধু রবিউল আউয়াল মাস আসলেই রাসূলের সিরাত নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত, এটাই শুধু সিরাত নয়, রাসূলের পুরো জিন্দেগি সিরাত। মাক্কি জীবন যেরকম সিরাত, মাদানী জিন্দেগিও সিরাত, ঠিক কিনা বলে?
শুধু নরমটা শুনলে হবে না, আপনাকে গরমটাও শুনতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, মক্কায় যখন মুসলমানদের উপর নির্যাতন করা হতো, এই সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি তাদের নির্যাতন গুলি দেখতেন। মুসলমান হয় নাই, অমুসলিম সাহাবী, তাদের নির্যাতন দেখতে দেখতে তার অন্তরের মধ্যে দাগ কেটে গেল। কি ব্যাপার, একটা দলের উপরে তারা এত নির্যাতন করে কেন? এর আগে বলতে চাই, ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম ইবনে তাইমিয়া, আপনি বলেন তো যুগের মধ্যে, জামানার মধ্যে শ্রেষ্ঠ দল, হক দল আমরা চিনব কিভাবে? ইমাম ইবনে তাইমিয়া জবাবে বলেছিল, তোমাদেরকে হক দল চিনতে হবে না, বরঞ্চ তোমরা দেখবা তোমাদের সময় যারা ক্ষমতায় থাকবে, যে দলটা ক্ষমতায় থাকবে অপর দলের উপর শুধু নির্যাতন করবে, জুলুম করবে, আর ওই দলের ব্যক্তিরা আল্লাহওয়ালা ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ওই দলের ব্যক্তিদের উপর যত নির্যাতন করবে, নিশ্চিন্তে তোমরা জেনে নিবা ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ দল, হক দল সেই দল। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বিগত 17 বছরের নির্যাতনে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে কে বলেন তো? আর একটু জোরে বলেন না। সন্দেহ আছে? সন্দেহ থাকবে কেন? কারণ আমরা যারা নিজের পকেটের অর্থায়ন দিয়ে সংগঠন পরিচালনা করি, আমাদের বুঝতে আর বাকি থাকে না, যেই দলের নেতারা স্বার্থের দিকে তাকায় না, বরঞ্চ কর্মীর কথা চিন্তা করে তারা ফাঁসির মঞ্চে চলে যায়, এই দলটা এই জামানার মধ্যে হক দল ছাড়া আর কোনো দল হতে পারে না। এই দলের 2 জন মন্ত্রী ছিল, একটি টাকার দুর্নীতি তারা দেখাতে পারে? জোরে বলেন না কেন? পারে? অথচ 3 মাস 6 মাসের এমপি, হাজার হাজার কোটি টাকার মালিক তারা হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি হক দল চেনার জন্য যে তপস্যা মনের মধ্যে করলো, কি ব্যাপার, এত নির্যাতন করে কেন? মরুর উত্তপ্ত বালুর মধ্যে এত নির্যাতন করে কেন এই দলটাকে? আল্লাহ পাক তার অন্তরের মধ্যে হেদায়েতের নূরকে জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই সাহাবী নিজের চোখে দেখলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়িয়ে নির্যাতন করা হয়েছিল। শুলে চড়িয়ে নিয়ে যাওয়ার আগে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্যাতন তারা করেছিল, সকলে ইতিহাস জানা, শুধু সারাংশটা বলি। যে নির্যাতন খুবাইবের উপর করেছিল তারা, খুবাইবকে শুলে চড়ার আগে বলল, খুবাইব তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলে যাও? বলে আমার শেষ ইচ্ছা হলো 2টা, তার মধ্যে একটা হলো আল্লাহর জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আর একটা কি বলে, দীর্ঘদিন, আজকে তো কয়েক মাস জেলে বন্দি, আমার রাসূলকে তো আমি দেখতে পারি না, আমার কলিজার টুকরা রাসূলটাকে আমি এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের প্রতি ভালোবাসার মহব্বত কি জিনিস দেখেন। কাফেররা তৎকালীন সময়ে খুবাইবকে একটা সুযোগ দিল, আর একটা সুযোগ দেয় নাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে কিন্তু রাসূলের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়। 2 রাকাত নামাজ খুবাইব এত সুন্দর করে আদায় করলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখ দিয়ে শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকলো। তার অন্তরের মধ্যে আল্লাহ পাক যে হেদায়েতের নূর দিয়ে দিল। এই সাহাবী চিন্তা করে এই লোকটাকে মেরে ফেলবে একটু পর ফাঁসির মঞ্চে দিয়ে, কিংবা শুলে চড়িয়ে, কিভাবে এত সুন্দর করে নামাজ আদায় করতে পারে? আল্লাহু আকবার বলেন না। আমরা যারা মুমিন, আমরা কি মৃত্যুকে ভয় পাই? বলেন, মৃত্যুকে ভয় পাই? আরে 2 ঘন্টা পর ফাঁসি নিশ্চিত জানার পরও আমরা 1 ঘন্টা ঘুমিয়ে আমরা ফাঁসির মঞ্চে যাই। সন্তানকে জিজ্ঞাসা করে যাই কি পরে যাব, সন্তান বলে তোমার পছন্দের পোশাক সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি পরে যাবো। আল্লাহু আকবার বলেন না। বাপ যেমন সন্তান তেমন আদর্শ সন্তান তৈরি করেছে বিধায় এই জাতির সন্তানেরা আদর্শ সন্তান চিনতে ভুল করে না। খুবাইব নামাজ পড়লো, নামাজ পড়ে এসে ওই কাফেরদেরকে বলতেছে, ও কাফেররা, তোমরা কি মনে করেছো আমি খুবাইব মেরে ফেলবা, এই ভয়ে আমি নামাজ দীর্ঘায়িত করব? না, এই সুযোগ আমার নাই। আমি শুধু রবের সামনে স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়ে চলে এসেছি। এখন তোমরা তোমাদের কার্যক্রম সামনের দিকে নিতে পারো। আল্লাহু আকবার বলেন না। হযরতে খুবাইব তাকে শুলে চড়ানো হলো, হাত 2টাকে টান টান করে দেওয়া হলো, পা 2টাকে টান টান করে বেঁধে ফেলা হলো,
বর্ষা নিক্ষেপ করে ছুরি দিয়ে তার হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, তার লজ্জা স্থানকে কেটে ফেলা হলো। পরিশেষে বর্ষা নিক্ষেপ করে তার বুক বরাবর যখন চলে আসলো, ফিনকিরির মতো রক্ত বের হয়ে খুবাইব যখন মৃত্যুর করে ঢলে পড়লো, এই সাহাবী এই দৃশ্য নিজের চোখে দেখার পরে ঘুমোতে গেলে শুধু খুবাইবকে দেখে, আর দিনের বেলা জাগ্রত অবস্থায় থাকলে শুধু খুবাইব নির্যাতনটা চোখের মধ্যে দেখে। আল্লাহু আকবার বলেন না। হযরত খুবাইবের লাশটা শুধু পড়ে আছে সেই শুলের মধ্যে। হযরত খুবাইবের রূহটা ফেরেশতারা নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন খুতবা দিচ্ছিল, হঠাৎ করে দাঁড় হয়ে আল্লাহর নবী বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব তো কাফেরদের কাছে বন্দী। ওগো আল্লাহর নবী, আপনি কি এমন দেখতে পেলেন খুবাইবের মাঝে যে আপনি সালাম দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পারো। আমি নবুয়তি চোখ দিয়ে যা দেখতে পারি তোমরা সাধারণ চোখ দিয়ে তা দেখতে পারবা না। আমি দেখতে পাচ্ছি আমার খুবাইব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, আর ফেরেশতারা দুনিয়া থেকে আসমান পর্যন্ত গার্ড অফ অনার দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। খুবাইবের উপর নির্যাতন কম না বেশি? বলেন কম না বেশি? এই সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি খুবাইবের এই নির্যাতন দেখার পরে বেশ কিছুদিন সময় অতিবাহিত হওয়ার পরে মক্কার কাফেরদের সামনে দাঁড়িয়ে তাদের সেই মূর্তির বুকে লাথি মেরে দিয়ে, তাদের বাপ দাদার ধর্মের বুকে লাথি মেরে দিয়ে, দেব দেবীর পূজাকে ছেড়ে দিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি প্রকাশ্যে কল্লা উঁচু করে ঘোষণা দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার এই সাঈদ ইবনে আমির আল জুমাহি, কি হয়ে গেল তোমার হঠাৎ? তুমি কালিমা বলো না কেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল, তোমরা যে দলটার উপর নির্যাতন করো আমার বুঝতে বাকি নাই, এই দলটা জামানার মধ্যে শ্রেষ্ঠ দল, হক দল। যতদিন আজ থেকে বাঁচবো এই হক দলের সঙ্গে থেকে, আমৃত্যু এদের সঙ্গে থেকে বাঁচবো। সম্মানিত প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন আমার? আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে আসছি আমি, কারণ যেহেতু সময় কম, ইশারা আযান আছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই সাহাবী যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সাঈদ ইবনে আমির আল জুমাহি কিছুদিন পরে হিজরত করে মদিনায় চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সহচর্যে থাকলো। একটা সময় রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। খেলাফতের শাসনামল শুরু হয়ে গেল। প্রথম খেলাফতের পরে দ্বিতীয় খেলাফত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে আসলো, সাঈদ ইবনে আমির আল জুমাহির ঈমানি জজবাটা দেখেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যেদিন শপথ গ্রহণ করলেন, সেই দিন বলল, ওমর, একটা উপদেশ তোমাকে দেই। ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে একটা উপদেশ দেই। বলে, সাঈদ বলো, কি উপদেশ? সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, আমি আপনাকে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছি। মানুষের ব্যাপারে কাকে ভয়? জোরে বলেন, কাকে ভয়? কিন্তু আল্লাহর ব্যাপারে মানুষকে আপনি ভয় করতে পারবেন না। কথাটার গভীরতাটা দেখেন। মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, তার মানে দুনিয়ার জাগতিক সব কিছুকে বাদ দিয়ে আমাদেরকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর দুনিয়ার জাগতিক বিষয়ের জন্য আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ভয় করা যাবে। আর আমাদের নেতাদের টেন্ডেন্সি হলো এটাই, জনগণ কি বলবে, অমুক জায়গায় গিয়ে যদি বাজেট দিতে না পারে তাহলে তো মান সম্মান, সরকারি বরাদ্দ থাক আর না থাক,
চাল চুরি করো, গম চুরি করো, তেল চুরি করো, ত্রাণ চুরি করো, যাই পারো করো, শুধু জনগণকে উন্নয়ন দেখাও। আরে ভাই, ইসলামকে বাদ দিয়ে যত উন্নয়ন করেন, এই উন্নয়ন কোনোদিন মানুষের চোখে লাগতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, এই উপদেশ দেওয়ার পরে উমর চিন্তা করলো, যে মানুষটা আমাকে এত বড় একটা উপদেশ দিতে পারে, আমি নিশ্চিত আমি উমর এতটুকু নিশ্চিত, এই মানুষটাকে দিয়ে আমি আমার রাষ্ট্রের একটা এলাকা পরিচালনা করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? পরবর্তী সময়ে এই সাইদ বিন আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন না? অনেক লম্বা ঘটনা, শুধু সার সংক্ষেপ পিছনের দিকে নিয়ে আসছি একবারে। সাইদ ইবনে আমির আল জুমাহিকে যখন হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করে দিল, কিছুদিন তার রাষ্ট্র শাসন হওয়ার পরে হিমস এলাকার একটা কাফেলা মদিনায় চলে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন হিমসের কিছু মানুষ মদিনায় আসছে, উমর বললেন, যাও তাদেরকে নিয়ে আসো। রাজদরবারে নিয়ে আসা হলো, বলল, এই হিমসবাসীরা, তোমাদের রাষ্ট্রে আমি একজন শাসক নিযুক্ত করেছিলাম, তার নাম হলো সাইদ বিন আমির আল জুমাহি। বলে, হ্যাঁ, আমাদের গভর্নর। বলে, কেমন ভাবে রাষ্ট্র শাসন করতেছে তিনি? তারা বলল, আমাদের নেতা যেভাবে রাষ্ট্র শাসন করতেছে এতে আমরা অনেক অনেক খুশি। আল্লাহু আকবার বলেন না? বলে, হিমসবাসী, তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই। তোমাদের নেতার অগোচরে রাষ্ট্রীয় কিছু ব্যক্তিদেরকে সাথে নিয়ে তোমরা একটা তালিকা প্রেরণ করবা, গরিবদের তালিকা। কিসের তালিকা? জোরে বলেন, কিসের তালিকা? আর গরিবদের তালিকা দরবারে আসলে, রাষ্ট্রীয় কোষাগারে গেলে রাষ্ট্র তাদেরকে কি দেয়? ত্রাণ দেয়। কি দেয়? বা বিভিন্ন বাজেটের টাকা পয়সা বা খাবার দেয়, ঠিক না? এখানে ওরকম কেউ মানুষ থাকলে আবার মাইন্ড করিয়েন, আমি এই উদ্দেশ্যে বলি না, নেগেটিভ আপনাদেরকে। আমি কিছু ত্রাণ পাঠাবো তোমার রাষ্ট্রের জন্য। তারা ফিরে আসলো হিমসে, আসার পরে একটা তালিকা গঠন করলো, যেই তালিকার লিস্টের মধ্যে অন্য কোনো মানুষের নাম খুঁজে পাওয়া যায় না, এক নাম্বার লিস্টে দেওয়ার মতো ওই এক নাম্বার লিস্টে একজন ব্যক্তির নাম পাওয়া গেল। সেই ব্যক্তিটা হলো সাইদ ইবনে আমির আল জুমাহি। তিনি হলো রাষ্ট্রের গভর্নর। রাষ্ট্রের কি? হিমস রাষ্ট্রের তিনি গভর্নর। একটা রাষ্ট্রের গভর্নর হতে গেলে যে যোগ্যতা থাকা প্রয়োজন, আল্লাহ ভীরু থাকা প্রয়োজন। এই দায়িত্ব দেখার পরে, এই আল্লাহ ভীতি দেখার পরে ওমর তাকে রাষ্ট্রীয় নেতা হিসেবে যদি ঘোষণা করতে পারে, আর এই নেতার নাম যদি গরিবদের খাতারে আসে, এখন বলেন বাংলাদেশের মধ্যে এরকম পরিস্থিতি হলে আপনারা তাদেরকে নেতা রাখবেন? রাখবেন? বলবেন নেতা তো হইছে, ভোটে তো খরচ করছে, তাহলে টাকা তো এখন ওখানে গিয়ে উঠাবে, ঠিক কিনা বলেন? আমরা কি এমন নেতৃত্ব চাই? যতই বলুক না কেন উন্নয়ন করব, এমন নেতৃত্ব চাই? এলাকার রাস্তা বাদ দিয়ে আমরা ফ্লাইওভার করব, এমন নেতৃত্ব আমরা চাই? আমরা অমুকের অমুক, তমুকের তমুক, আমরা এরকম কোন নেতৃত্ব চাই না, ঠিক কিনা বলেন? আমরা চাই যোগ্য ব্যক্তি, ন্যায় ইনসাফ আদলের ভিত্তিতে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, আমরা সেই ব্যক্তিদেরকে চাই। সম্মানিত প্রিয় ভাইরা, ওমরের কাছে তালিকা গেল। ওমর যখন দেখলো এক নাম্বার তালিকা সাইদ ইবনে আমির আল জুমাহির নাম, ওমর একবারে রাগ দিয়ে, মানে লাফ দিয়ে উঠলেন চেয়ার থেকে। কি ব্যাপার? এই ব্যক্তিটা কে? কে এই ব্যক্তি? হিমসবাসী বলল, ওমর, এই ব্যক্তিটা আর কেউ নয়, আপনি যাকে আমাদের গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, এই ব্যক্তিটাই হলো সেই ব্যক্তি। আল্লাহু আকবার বলেন না? সাইদ ইবনে আমির আল জুমাহির নাম দেখে ওমর চোখ দিয়ে সল করে পানি পড়ে শুরু হয়ে গেল। রাষ্ট্রীয় দরবার থেকে 1000 দিরহাম নিয়ে এসে দিয়ে বলল, এই দিরহামটুকু তোমরা সাইদ ইবনে আমির আল জুমাহির কাছে পৌঁছে দাও। আল্লাহু আকবার বলেন। এই 1000 দিরহাম নিয়ে তারা যখন পরের দিন রাজদরবারে চলে গেল, বাড়িতে গিয়ে সাইদ আর আমির আল জুমাহির বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়তেছে। সাইদ ইবনে আমির আল জুমাহি ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পর বললেন, কে তোমরা? বলে, ওমর আমাদেরকে পাঠিয়েছে, আমরা হিমসের অধিবাসী। বলে, কেন এসেছো? বলে, ওমর অর্ধ পৃথিবীর খলিফা আপনার জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন। সাইদ ইবনে আমির আল জুমাহি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ভয় অন্তরে আল্লাহর, চিন্তা করে দেখেন। ওমর এই হাদিয়া তার জন্য পাঠিয়ে দিল।
সঙ্গে সঙ্গে তার বউ ঘর থেকে বের হয়ে আসলো। আসার পর বলে, সাইদ ইবনে আমির আল জুমাহি, প্রাণের স্বামী, কি হয়েছে আপনার? আপনি কেন ইন্না লিল্লাহ পড়লেন? অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন কি মৃত্যুবরণ করেছে? বলে না। তাহলে আপনি পড়লেন কেন? বলে তার থেকে বেশি কিছু হয়ে গেছে। বলে বলেন কি হয়ে গেছে? মুসলমানদের উপর কি কঠিন কোনো বিপদ এসেছে? বলে তার থেকেও বেশি কিছু। বলে প্রাণের স্ত্রী, তুমি তো আমাকে চিনো? হ্যাঁ চিনি। যদি আমাকে চিনেই থাকো তাহলে বলো, অর্থ সম্পদ, টাকা কড়ির দিকে আমার কি কোনো লোভ আছে? তার স্ত্রী বলল, না, আপনার কোনো লোভ নেই। বলে আমার পরকালের সর্বনাশ করার জন্য দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমি এখন দুনিয়ার ময়াত্মহারা হয়ে যাচ্ছি, পরকাল আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন না। পরকালের ক্ষতি করার জন্য দুনিয়া আমার ঘরে। আর আমাদের নেতাদেরকে যদি বলতো, আপনাদেরকে ঢাকার মধ্যে ফ্ল্যাট দিতাম, গাড়ি দিতাম, বাড়ি দিব, সুযোগ সন্ধানী হলে নারীর ব্যবস্থা করব, আপনারা মন্ত্রী পরিষদে থাকেন, এরা এরকম অফারকে তারা কখনো প্রত্যাখ্যান করতে পারতো না, ঠিক কিনা বলে? ইতিপূর্বে আমরা দেখেছি যারাই ক্ষমতায় ছিল রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস তারা অপব্যবহার করেছে, ঠিক কিনা বলে? আর যেই নেতারা আমাদেরকে স্বীকারোক্তি দেয় আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় কত টাকা অর্থায়ন বাজেট থাকবে, কত টাকা আয়, কত টাকা ব্যয়, আমরা কাজ শেষ হলে এর তালিকা আমরা ঝুলিয়ে দেব, আমরা এরকম নেতা চাই, ঠিক কিনা বলেন? আমরা কোন চোর, ডাকাত, সাদাবাজ আর সন্ত্রাসীর দোসরদেরকে নেতা হিসেবে চাই না। সম্মানিত প্রিয় ভাইরা, তার স্ত্রী যখন এই কথা বলল, আপনি এই সম্পদটাকে সবার মাঝে বিতরণ করে দেন। সাইদ ইবনে আমির আল জুমাহি এই সম্পদটাকে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছে বিতরণ করে দিল। আল্লাহু আকবার বলেন না। ওই জামানার 1 দিরহাম বর্তমান সময়ে 3 থেকে 4 ভরি স্বর্ণের কম বা বেশি। চিন্তা করে দেখেন একবার, তাহলে কত হাজার কোটি টাকার সম্পদ তৎকালীন সময়ে তাকে দিয়েছিল। সাইদ ইবনে আমির আল জুমাহি এই কথা যখন ওমরের কাছে চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসের মধ্যে সফরে চলে আসলেন, রাষ্ট্রীয় সফরে। দেখি কি অবস্থা তাদের। আসার পর যখন এই ঘটনা শুনলেন, শোনার পর বললেন, তোমাদের গভর্নরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত তোমরা বলো, তোমাদের নেতার ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত বলো। তার রাষ্ট্রের লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ। জোরে বলেন কয়টা? আরে জোরে বলেন না কয়টা? সাহস আছে কারো নেতার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার? বলেন। ইতিপূর্বে যত শাসক ছিল কোন অভিযোগ দেওয়ার সুযোগ ছিল? যেই অভিযোগ দিতে গেছে তাদেরকে রাতারাতি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে, ক্রস ফায়ারে দিয়েছে, কিংবা গায়েবী মামলার আসামি বানিয়ে দিয়ে তাদেরকে পরিবার ছাড়া করেছিল, ঠিক কিনা বলেন? এই ইতিহাস সিস্টেম আপনি কোথায় পাবেন? সাইদ ইবনে আমির আল জুমাহিকে যখন নিয়ে আসা হলো, 4টা অভিযোগ। ওমর বলে, কি ব্যাপার? সেই রাষ্ট্রের মধ্যে গরিবদের কাতারে 1 নম্বরে তার রাষ্ট্রের গভর্নরের নাম। তাহলে এই তালিকায় যদি তার নাম 1 নম্বরে থাকে, আবার তার দেশের মানুষরা তার নামে 4টা অভিযোগ দেয়, কারণটা কি? হোয়াটস দ্য রিজন? কারণ কি? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাঁড় করে দেওয়া হলো, তার রাষ্ট্রের মানুষেরা 4টা অভিযোগ দিল। 1 নম্বর অভিযোগ হলো সাইদ ইবনে আমির আল জুমাহি প্রত্যেকদিন দেরি করে অফিসে আসে। 2 নম্বর অভিযোগ হলো তাকে দিনের বেলা পাওয়া গেলে রাত্রিবেলা তাকে আর পাওয়া যায় না। 3 নম্বর অভিযোগ হলো তিনি মাসে 1 দিন অফিস মিস করেন। আর 4 নম্বর অভিযোগ হলো সাইদ ইবনে আমির আল জুমাহি মাঝে মধ্যে কেমন জানি আমাদের নেতা অজ্ঞান হয়ে যায়, জ্ঞান ফিরলে আর কাউকে চিনে না। অভিযোগ কয়টা ভাই? একটু জোরে বলেন কয়টা? যে নেতাদেরকে দায়িত্ব দিতে গেলে অঝরে তারা চোখের পানি ছেড়ে দেয়, আর আমাদের সমাজে নেতৃত্বের পদ নেওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তারা খরচ করে। কথা বলেন। আপনাদের ইউনিয়ন আমির টাকা খরচ করে কি ইউনিয়ন আমির হয়েছে? বলেন হয়েছে? যোগ্যতার বলে হয়েছে, ঠিক কিনা বলেন? কার্যক্রমের দিক দিয়ে হয়েছে। ঠিক তদরূপ ভাবে এই ডুমারডিমলাকে নেতৃত্ব দেওয়ার মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন?
আমরা চাই এই যোগ্য ব্যক্তিদেরকে সমর্থন দিয়ে আগামীর বাংলাদেশটা আমরা ন্যায় ইনসাফ মতো করতে চাই। আমরা ডোমার ডিমলার মাটিকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা ডোমার ডিমলার মাটিকে চাঁদাবাজ মুক্ত করতে চাই। আমরা ডোমার ডিমলার মধ্যে বেইনসাফি কোনো কর্মকাণ্ড দেখতে চাই না। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বশেষ 4টা প্রশ্নের জবাব দিয়ে আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার অভিযোগ, তিনি অফিসে কি করেন? দেরি করে আসেন। সাইদ ইবনে আমির আল জুমাইকে বলা হলো, সাইদ বলো কেন দেরিতে আসে? সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা আপনি, আপনি আমাকে নেতা হিসেবে প্রেরণ করেছেন এখানে, সত্য তো বলতেই হবে। ওমর, আমার বাড়িতে কোনো চাকরানি নেই, চাকর নাই, আমার বাড়ির সব কাজ আমাকে করতে হয়, রান্না বাড়া করে খেয়ে তারপর আমাকে অফিসে আসতে হয়। আল্লাহু আকবার বলেন না। আর তথাকথিত কিছু নেতাদেরকে পাওয়া যায়, 1 গ্লাস পানি খাইতে গেলেও তাদেরকে ডাক্তার টেস্ট করে দেয়। কথা বলেন। এরপর খাবার খাইতে গেলেও সেটা টেস্ট করে দেয়, খাবারের মধ্যে কেউ বিষ মিশাইলো কিনা। যদি মারে ফেলে কি হবে? রাষ্ট্র অবৈধ ক্ষমতা শেষ। সাইদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে কোনো চাকরানি নাই, যার কারণে অফিস আসতে দেরি হয়। 2 নাম্বার, রাত্রের বেলা তাকে পাওয়া যায় না, কারণটা কি? তিনি বললেন, ওমর, আমি দিনের বেলা রাষ্ট্রের সব কাজ করতে সময় দেই, কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, ওমর, আমি আর থাকতে পারি না, আমি আমার মস্তককে অবনত করার জন্য, আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আমি যাই নামাজে দাঁড়িয়ে যাই। এমন নেতা আপনারা দেখেছেন, রাত্রিবেলা ডাকতে গেলে মদ নিয়ে পড়ে থাকে কিংবা নারী নিয়ে কোথাও না কোথাও পড়ে আছে। কথা বলেন। আর আমরা এমন নেতাদেরকে পেয়েছি, যেই নেতারা দিনের বেলা যত কাজ করুক না কেন, শেষ রাতে গিয়ে দেখবেন তারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানিও ঝরে ফেলে দেয়। 3 নাম্বার, মাসে 1 দিন অফিস মিস করে, কারণ কি বলো? রাষ্ট্রের মানুষ তো পুরো অবাক, কি ব্যাপার? আমরা বলি একটা আর নেতা জবাব দেয় আর একটা, কারণ জবাব তো ভিন্ন হওয়ার কথা ছিল, ঠিক না? এই জবাব তারা দেয় কিভাবে? অফিসে মাসে 1 দিন আসে না, কারণ কি? তিনি সাইদ ইবনে আমির আল জুমাহি জবাব দিয়ে দিল, ওমর, অর্ধজাহানের খলিফা আপনি, আমি 1 দিন অফিস মিস করি, মিস করার কারণ হচ্ছে আমি সব মাসে 1 দিন বাজার করি। এরপর আমার যে পরিহিত কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, এই কাপড়টা আমি দিনের বেলা পরে রাত্রিবেলা গিয়ে কোনোদিন ধুইতে পারি, কোনোদিন ধুইতেই পারি না। এরপর এই কাপড়টাকে মাসে 1 দিন আমি ভালোভাবে ধুইয়ে তারপর অফিস করে, আবার মাসে 1 দিন পরে মাসে গিয়ে কাপড় ধৌত করে আবার অফিসে আসি। ওমর, এই কারণে আজকে আমার লেট হয়ে যায়, আমি 1 দিন অফিস আসতে পারি না। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ অঝরে চোখের পানি ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না। ওমর তো পুরো অবাক, কি ব্যাপার? অভিযোগ দেয় একটা, উত্তর দেয় আর একটা। 4 নাম্বার অভিযোগ, সাইদ, তুমি অজ্ঞান হয়ে যাও কেন? তুমি কি দুর্বল? তুমি কি পুষ্টিহীনতায় ভুগো? অজ্ঞান হয়ে যাও কেন? কারণটা কি? সাইদ ইবনে আমির আল জুমাহি বলল, খলিফা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি খাব্বাবের নির্যাতন দেখেছি, আমি বেলালের নির্যাতন দেখেছি। এই নির্যাতনের কথাগুলো যখনই আমার মনে পড়ে যায়, আমি সাইদ ইবনে আমির আল জুমাহি অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরলে আমি আর কোনো মানুষকে চিনতে পারি না। আল্লাহু আকবার বলেন না। একজন কবি যেন কত সুন্দর করে বলেছেন, দেখেন, মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সয়ে কত পরিহাস, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি মানেনি কোনো পরাজয়। ঠিক কিনা বলেন? পরাজয় মানছিল তারা, নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, অন্যায় ভাবে তারা ফাঁসির মঞ্চে গেছে, পররাষ্ট্রীয় কারো কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। অফার দিয়েছিল, বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, মন্ত্রিত্ব দিব, টাকা দিব, আপনি শুধু বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি ছেড়ে দিবেন। আল্লামা সাঈদীকে এই 4টা অফার যখন দেওয়া হয়েছিল, আল্লামা সাঈদী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল,
তোমরা আমাদেরকে যাই অফার দাও না কেন জীবন দিয়ে দিব, এরপর কোনোদিন দুনিয়ার স্বার্থের কাছে পরকালকে আমরা বিক্রি করব না। সহ্য করতে না পারে ভারতীয় প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই হত্যার বিচার, বাপ হত্যার বিচার যদি 54 বছর পরে বাংলার মাটিতে হয়, এই জমিনের মধ্যে আল্লামা সাঈদী হত্যার বিচার আগামী 50 বছরে হবে, ঠিক কিনা বলেন? আমরা এর হত্যার বিচার ছাড়া এই জমিনের মধ্যে কোনো খুনিদেরকে দেখতে চাই না। আমরা তাদের কোনো দর্শকদের কোনো সমর্থক বাহিনীদের দেখতে চাই না। আমরা আওয়ামী লীগ সরকারে তাদের জাতীয় পার্টি, তাদের অঙ্গ সংগঠন প্রত্যেককেই বাংলাদেশকে আমরা নিষিদ্ধ হিসেবে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো, সংসদের আলো, নারায়ে তাকবীর। এমন একজন নেতাকে আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন, যেই নেতার কাছে যদি আমরা থাকি আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ, আমাদের রাষ্ট্র নিরাপদ, আমাদের সম্পদ নিরাপদ, আমাদের বউ বাচ্চা নিরাপদ। এই ওমরের মতো শাসন আমলের মতো করে এই শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যারা বাংলাদেশ গড়তে চায় এই মানুষদের কাছে বাংলাদেশ নিরাপদ কিনা বলেন? এই মানুষদের কাছে এই বাংলাদেশ নিরাপদ কিনা বলেন? যদি নিরাপদ হয়, দল মত নির্বিশেষে ন্যায় ইনসাফের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ন্যায় ইনসাফের প্রতীকের নাম কি বলেন? জোরে বলেন, আর একটু জোরে। ভোটটা জায়গা মতো দিতে রাজি আছেন তো? ভাই, একটা কুরবানির হাটে একটা ছাগলের দাম 5-7 হাজার টাকা, 8 হাজার টাকা, কি বলেন? ভোটের আগে যে মানুষেরা কুরবানি দেয়, একটা বিড়ির কাছে বা এক কাপ চায়ের কাছে কিংবা সামান্য কিছু টাকার কাছে তারা বিক্রি হয়। কথা বলেন? এটা যদি ভোটের ক্ষেত্রে এই অবস্থাই হয়, তাহলে কুরবানির পশুরও দাম তো আপনার থেকে বেশি। কি বুঝতে পারছেন না? আপনি এক কাপ চা, একটা বিড়ি, সিগারেট কিংবা কিছু খাওয়া দাওয়ার বিনিময়ে কিংবা কিছু টাকা পয়সার বিনিময়ে, কাপড়ের বিনিময়ে আপনি ভোট দিতে পারেন, নেতা নির্বাচন করতে পারেন। আর একটা কুরবানির ছাগলের দাম 8-10 হাজার টাকা, তার মানে আপনি ছাগলের চাইতেও নিকৃষ্ট। যারা আগামীতে এরকম কোন পরিকল্পনা গ্রহণ করবে, ইসলামকে বাদ দিয়ে মানবরচিত আইনের পক্ষে থাকার পরিকল্পনা গ্রহণ করবে, ওরা মানুষ না, ওরা ছাগলের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? পক্ষে বিপক্ষে গেলে কথাটাকে কোনোভাবে নেগেটিভ ভাবে নেবেন না। আমরা চাই ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমরা চাই কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে, ঠিক কিনা বলেন? যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তাদের পরিচয় তারা কাফের। তারা কি? পরবর্তী আয়াতে ফাসিকুন, তারা ফাসিক। পরবর্তী আয়াতে তারা জালিমুন, তারা জালেম। তাহলে আমরা কোন কাফের, ফাসিক, জালেমদেরকে সমর্থন দিতে চাই না। কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী কোন ফাসিক, জালেমদের সমর্থন দিতে চাই আমরা চাই ন্যায় ইনসাফের পক্ষে, ঠিক কিনা বলেন? সেই পক্ষে থাকতে গেলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমৃত্যু খেদমত করার সুযোগ এবং তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদের মন মানসিকতাকে যেন আল্লাহ পাক সেই পথে কবুল করেন। সবাই বলেন আমিন। সর্বশেষ আমাদের জান এবং মাল কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরা তো চুক্তিবদ্ধ হয়ে এসেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আমাদের জীবন আর সম্পদের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছি আল্লাহ পাক, ঠিক কিনা বলেন? আমাদের জীবন আর সম্পদের বিনিময়ে যদি জান্নাত হয়, তাহলে আমরা জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে হলে আমরা জান্নাতি ব্যক্তিদের সঙ্গে থাকতে চাই কিনা? চাই কিনা বলেন? এমন মানুষদেরকে সমর্থন দিয়ে আগামীর বাংলাদেশটা আমরা ন্যায় ইনসাফের ভিত্তিতে গড়তে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আজকের সংক্ষিপ্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।